Hello friends, welcome back to another video of Trading Toolkit series. আজকে আমরা ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটি একটি বেয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই প্যাটার্নটিকে কি করে চার্টিং ওয়েবসাইটের সাহায্য নিয়ে আমরা স্ক্যান আউট বা ফিল্টার আউট করতে পারি সেই সম্বন্ধে জানব। তো সবার আগে আমরা যদি একটু রিক্যাপ করি প্রিভিয়াস সেশন থেকে, যে গত সেশনে আমরা জেনেছিলাম যে কি করে আমরা পিয়ার্সিং প্যাটার্নকে ফিল্টার আউট করতে পারি। পিয়ার্সিং প্যাটার্নে কি হয়েছিল, পিয়ার্সিং প্যাটার্নও দুটো ক্যান্ডেল দিয়ে তৈরি একটি মাল্টিপল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, যেটার ফার্স্ট ক্যান্ডেলটি হবে একটি রেড ক্যান্ডেল অবভিয়াসলি, ঠিক এইরকম, এবং দ্বিতীয় ক্যান্ডেলটি হবে এবং দ্বিতীয় ক্যান্ডেলটি হবে একটি বুলিশ ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল, এবং দ্বিতীয় ক্যান্ডেলটি হবে একটি বুলিশ ক্যান্ডেল অথবা গ্রিন ক্যান্ডেল, ঠিক এইরকম, যেটা প্রিভিয়াস ক্যান্ডেলের মিডিয়ান বলতে এই ক্যান্ডেলের যে রেঞ্জ, সেই প্রিভিয়াস ক্যান্ডেলের রেঞ্জের যে মধ্যমা বা মিড পয়েন্ট তার ওপরে ক্লোজিং দেবে, কিন্তু এমনভাবে ক্লোজিংটা দেবে যাতে প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনের নিচে লেটেস্ট ডের অর্থাৎ এই বুলিশ ক্যান্ডেলটার ক্লোজিং হয়। তো এইরকম ফরমেশন আমরা দেখেছিলাম পিয়ার্সিং প্যাটার্নের ক্ষেত্রে, যেটি ছিল একটি বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং এই প্যাটার্নটিকে আমরা দেখতে পাই কোথায়, ডাউন ট্রেন্ডের নিচের দিকে। এবার ঠিক এটারই অপোজিট আপ ট্রেন্ডের উপরের দিকে আমরা দেখতে পাবো কি ডার্ক ক্লাউড কাভার ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে। এটার ফরমেশন কেমন দেখুন, প্রথম ক্যান্ডেলটি পিয়ার্সিং প্যাটার্নের ক্ষেত্রে ছিল বেয়ারিশ ক্যান্ডেল, তাহলে অবশ্যই ডার্ক ক্লাউড কাভার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্ষেত্রে প্রথম ক্যান্ডেলটি হবে আমাদের বুলিশ ক্যান্ডেল, ঠিক এইরকম। ওকে, সেকেন্ড ক্যান্ডেলটি কি হয়েছিল, প্রিভিয়াস ক্যান্ডেলের তুলনায় গ্যাপ ডাউন ওপেনিং দিয়ে বুলিশ ক্যান্ডেল, তাহলে এই ক্যান্ডেলটা হবে, মানে এই ক্ষেত্রে দ্বিতীয় ক্যান্ডেলটি হবে একটি বেয়ারিশ ক্যান্ডেল, যেটি গ্যাপ আপ ওপেনিং নিয়ে ওপেন হতে হবে। ওকে, ঠিক এইরকম। এইরকম এবার একটু লক্ষ্য করে যদি দেখেন, পিয়ার্সিং প্যাটার্নের ক্ষেত্রে মিড পয়েন্ট ছিল আমাদের ফার্স্ট ক্যান্ডেলের ক্ষেত্রে এইটা, যদি আমরা ধরে নিই, তাহলে সেকেন্ড ক্যান্ডেল অর্থাৎ বুলিশ ক্যান্ডেলটা এই মিড পয়েন্টের ওপরে ক্লোজিং দিতে হবে, কিন্তু যাতে প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনিংকে যাতে টাচ বা কভার না করে। ঠিক একইভাবে এই প্যাটার্নের ক্ষেত্রেও প্রথম ক্যান্ডেলের মধ্যমা বা মিডিয়ান যদি এই লাইনটা হয়, তাহলে এই মধ্যমার নিচে ক্লোজিং দিতে হবে, কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনিংয়ের ওপরে যাতে ক্লোজিং হয়, অর্থাৎ পুরোপুরি এনগালফ যাতে না করে। এনগালফিং প্যাটার্নে কি হয়েছিল, বুলিশ বা বেয়ারিশ এনগালফিং প্যাটার্নে, বুলিশ এনগালফিং প্যাটার্নের ক্ষেত্রে আমাদের সব কিছু ঠিক ছিল, একই রকম। ধরুন এখানে আমাদের একটা বুলিশ ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল ছিল এই, আর তারপরে আমাদের বুলিশ ক্যান্ডেল ছিল এই রকম, যেটা প্রিভিয়াস ক্যান্ডেলকে আমাদের পুরোপুরি এনগালফ করেছিল। এটা হচ্ছে আমাদের বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, এটাও আমরা ডাউন ট্রেন্ডের বটমের দিকে দেখতে পাবো। আর ঠিক তেমনই বেয়ারিশ এনগালফিং এ কি হয়েছিল, এরকমই দেখতে অনেকটা। ফার্স্ট ক্যান্ডেল আমাদের বুলিশ ডে ছিল, আর সেকেন্ড ক্যান্ডেল অবশ্যই আমাদের ছিল বেয়ারিশ ডে, কিন্তু ফার্স্ট ক্যান্ডেলটিকে পুরোপুরি এনগালফ করেছিল এইরকম করে। এই তাহলে সামান্য একটু আলাদা আমরা দেখতে পাচ্ছি যে বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্ষেত্রে
এটা আমাদের বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এর ক্ষেত্রে দ্বিতীয় ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেলটিকে পুরোপুরি কভার করেছে, এবং এইটা হচ্ছে আমাদের বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্ষেত্রেও দ্বিতীয় ক্যান্ডেলটি প্রথমের ক্যান্ডেলটিকে পুরোপুরিভাবে এনগালফ করেছে। এবার যদি এই এনগালফিং ডেটা বা বুলিশ ডেটা পুরোপুরি প্রিভিয়াস ক্যান্ডেলকে এনগালফ না করতে পেরে প্রিভিয়াস ক্যান্ডেলের মিডিয়ানকে জাস্ট ক্লোজ করে, মিডিয়ান যে ভ্যালুটা বেরোচ্ছে তার উপরে আমাদের ক্লোজিংটা পাই, ব্যাস তাহলেই হবে। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে কি পিয়ার্সিং প্যাটার্ন। কি হয়ে যাচ্ছে? পিয়ার্সিং প্যাটার্ন। আর এর সাথে সাথে আমাদের যদি ঠিক বেয়ারিশ এনগালফিং এর মতোই হয়, কিন্তু জাস্ট একটু ডিফারেন্স থাকবে কি, যে দ্বিতীয় ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেলটিকে পুরোপুরি এনগালফ না করতে পেরে জাস্ট তার মিডিয়ানকে, প্রিভিয়াস ক্যান্ডেলের যে বডি তার যে মিডিয়ান বা মধ্যমা তাকে কভার করতে পারলেই হবে, সেটাই হচ্ছে আমাদের ডার্ক ক্লাউড কভার। তাহলে এই ছোট ছোট ডিফারেন্সগুলো আমাদের থেকে যায়। এই কারণে আমরা যখন শুরু করেছিলাম প্রথম থেকে ক্যান্ডেলস্টিক সিরিজ দিয়ে, সেটা যদি আপনারা দেখেন তাহলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এই ফরমেশনগুলো। আর এগুলো মুখস্থ করার দরকার নেই, ধীরে ধীরে সময়ের সাথে সাথে এগুলোর সাথে অভ্যস্ত হয়ে যায়। তো এটা টেকনিক্যালিটিটা আমাদের বুঝতে হবে। তাহলে ডার্ক ক্লাউড কভার আজকে আমাদের আলোচনা হচ্ছে, প্রিভিয়াসগুলো একটু রিভাইজ হয়ে গেল। ডার্ক ক্লাউড কভার আমরা কোথায় পাবো? আপ ট্রেন্ডের টপে, আফটার অ্যান আপ ট্রেন্ড। এরকম প্যাটার্ন আসলে অবশ্যই আমাদের কশাস হয়ে যাওয়া উচিত। এটা যদি প্রিভিয়াস কোনো রেজিস্ট্যান্স হয় তাহলে তো আরও খুবই বেটার হয়, খুবই ভালো হয়। ওকে, তো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা এবার ফিল্টার আউট করার চেষ্টা করব। তো এই জন্য আমি চলে যাচ্ছি ডাইরেক্টলি প্রিভিয়াস ডেতে আমরা যেমন একটা ফিল্টার বানিয়েছিলাম পিয়ার্সিং প্যাটার্নের, জাস্ট সেটাকে একটু অল্টার যদি করি আমরা, তাহলেই এই স্ক্যানারটাও আমরা আশা করি বানাতে পারবো। তো প্রথম দিনে কি ছিল, প্রথম পয়েন্টে কি ছিল? ফার্স্ট পয়েন্ট ছিল আমাদের পিয়ার্সিং প্যাটার্নের ক্ষেত্রে ডেইলি ওপেন লেস দ্যান 1 ডে এগো ক্লোজ। ডেইলি ওপেন লেস দ্যান 1 ডে এগো ক্লোজ। তাহলে পিয়ার্সিং প্যাটার্নে দেখুন, ডেইলি ওপেন, এখানে ওপেন থাকে আমরা জানি বুলিশ ক্যান্ডেলের, লেস দ্যান প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজ। প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজ কোথায়? এই জায়গাটায়, তাই না? তাহলে লেস দ্যান, গ্যাপ ডাউন ওপেনিং ছিল, লেস দ্যান, কিন্তু এখানে আমাদের কি দরকার? গ্রেটার দ্যান, মানে গ্যাপ আপ ওপেনিং। তাহলে আমরা জাস্ট এটাকে গ্রেটার দ্যান করে দেবো, ব্যাস ফার্স্ট কন্ডিশনটা আমাদের হয়ে গেল। নেক্সট কন্ডিশন কি? ডেইলি ক্লোজ লেস দ্যান 1 ডে এগো ওপেন। ডেইলি ক্লোজকে এইখানটায়, লেস দ্যান 1 ডে এগো ওপেন, অর্থাৎ এই জায়গাটায় আমাদের এখন কি দরকার? ডেইলি ক্লোজ গ্রেটার দ্যান 1 ডে এগো ওপেন। তাহলে আমরা এটাই করব, ডেইলি ক্লোজ গ্রেটার দ্যান 1 ডে এগো ওপেন, ব্যাস সেকেন্ড কন্ডিশন আমাদের কমপ্লিট হয়ে গেল। থার্ড কন্ডিশন আমাদের কি ছিল? 1 ডে এগো ক্লোজ লেস দ্যান 1 ডে এগো ওপেন, মানে প্রিভিয়াস ক্যান্ডেল যাতে একটা রেড ক্যান্ডেল হয়, এই কন্ডিশনটা দেওয়া হয়েছিল। রেড ক্যান্ডেল কিভাবে হবে? প্রিভিয়াস ক্লোজ যদি লেস দ্যান প্রিভিয়াস ওপেন হয় তাহলেই, তাই না? ওইটাই করা হয়েছিল, 1 ডে এগো ক্লোজ লেস দ্যান 1 ডে এগো ওপেন। আমাদের কি দরকার? আমাদের এখানে দরকার প্রিভিয়াস ডে বা প্রিভিয়াস ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল। তাহলে এখানে আমরা কি করতে পারি? প্রিভিয়াস ক্লোজ গ্রেটার দ্যান প্রিভিয়াস ওপেন, তাহলে সিম্পলি 1 ডে এগো ক্লোজ গ্রেটার দ্যান 1 ডে এগো ওপেন, তাই না? ডেইলি পার্সেন্টেজ চেঞ্জ, এক্ষেত্রে কি হয়েছিল? এক্ষেত্রে প্রাইস বেড়েছিল, একটা থ্রেশহোল্ড দিয়েছিলাম আমরা 0.5%-এর। তাহলে এখানে কি হবে? এখানে কমবে, তাহলে থ্রেশহোল্ডটা হবে লেস দ্যান 0.5%। সিম্পলি দেখুন, একটা জিনিস করলে আমরা পুরোপুরি ঠিক তার উল্টো করে আরও একটা স্ক্রিনার আমরা বানাতে পারছি। এই কারণে প্রত্যেকটা জিনিস যা কিছু আমাদের শেখা উচিত সেটা মন দিয়ে শেখা উচিত। ওকে, আরও একটা কন্ডিশন কি এবার?
সমস্ত কন্ডিশন হয়ে গেছে, লাস্ট কন্ডিশনটা সব থেকে গুরুত্বপূর্ণ যে কন্ডিশন কি, মিডিয়ানের নিচে ক্লোজ হতে হবে। আর প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনিংয়ের ওপরে যে ভ্যালুটা যাতে থাকে এই কন্ডিশনটা অলরেডি দেওয়া হয়ে গেছে। তাহলে মিডিয়ানের কি, মিডিয়ানের নিচে ক্লোজ হবে, তার মানে কি মিডিয়ানের ভ্যালু যা হবে তার থেকে লেস দ্যান হতে হবে। তাহলে আমাদের এখানে কন্ডিশন কি, ডেলি ক্লোজ, এখানে গ্রেটার দ্যান ছিল, এখানে সিম্পলি লেস দ্যান করে দেবো। লেস দ্যান ব্র্যাকেট 1 ডে গো ওপেন প্লাস 1 ডে গো ক্লোজ, অর্থাৎ প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেন এবং ক্লোজকে যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে মিডিয়ান পাই, আমরা জানি। তাহলে মিডিয়ানের ভ্যালু যা আসবে তার থেকে যাতে লেস দ্যান হয়, এই কন্ডিশনটাও দেওয়া হয়ে গেল। এবার যদি আমরা রান করি এখানে, তাহলে আশা করি আমরা আমাদের যেটা আমরা চাইছি সেটা পেয়ে যাব। ওকে, তাহলে সবার আগে আজকের স্ক্যানারে ধরা পড়েছে আমাদের ইনফিবিম। তাহলে আমরা স্টকটিকে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছি, দেখুন প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোনে খুব সুন্দর একটা আমরা পিয়ার্সিং প্যাটার্ন দেখতে পাচ্ছি। অবশ্যই এটা আপনারা একটু লেট করে দেখবেন ভিডিওটি। আজকে তারিখ হচ্ছে 13/6/2023, 13th ডিসেম্বর 2023। তো এই ভিডিওটি আপনারা অবশ্যই রেকর্ডেড দেখছেন পরে, তো সেক্ষেত্রে একটু ডেটের মিসম্যাচিং হতে পারে। তো আজকের ডেটে অর্থাৎ 13ই ডিসেম্বর 2023-এ ইনফিবিম একটা বেয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে, যেটা হচ্ছে বেয়ারিশ ডার্ক ক্লাউড কভার। তাহলে এখানে দেখুন সমস্ত কন্ডিশনগুলো আমাদের ফুলফিল হচ্ছে। এটা যদি আমি আরও একটু স্মলার রেঞ্জে দেখি তাহলে আরও ক্লিয়ার হবে। দেখুন এখানে কত সুন্দর ক্লিয়ার একদম একটা বেয়ারিশ ডার্ক ক্লাউড কভার ফর্ম করেছে। আমরা ঠিক এটাই তো দেখলাম, দেখুন এই যে ডার্ক ক্লাউড কভার এইরকমই দেখতে ছিল, দেখুন এখানেও এরকম ফর্ম হয়েছে। এবার সবসময় যে এরকম ফরমেশন আমরা দেখতে পাবো তা নয়, ম্যানুয়াল স্ক্রিনিং তো অবভিয়াসলি জরুরি, আমরা জানি। ওয়েল কর্পেও হয়েছে বলছে, দেখা যাক ওয়েল কর্পে কি হয়েছে। ওয়েল কর্পে দেখুন একদম কন্ডিশন অনুযায়ী আমরা যা দিয়েছিলাম সেই রকম করে আমরা বেয়ারিশ ডার্ক ক্লাউড কভার একটা ফরমেশন দেখতে পাচ্ছি। ভ্যারক ইঞ্জিনিয়ারিং দেখা যাক, ভ্যারক ইঞ্জিনিয়ারিংয়েও দেখুন। ওকে, আলট্রাটেক সিমেন্ট খুব সুন্দর ক্লাসিক একটা বেয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা ডার্ক ক্লাউড কভার আমরা এখনই স্ক্যান আউট করা শিখলাম, সেটা ফরমেশন করেছে। তাহলে এইরকম করে আমরা খুব ইজিলি ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে স্ক্যান আউট করতে পারি এবং অন দ্য বেসিস অফ দিস আমরা আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি আরও রিফাইন করতে পারি বা নতুন কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি বা ট্রেডিং সিস্টেম তৈরি করতে পারি। আমরা পূর্ববর্তী কিছু দেখে নেব যেখানে আমাদের এই ক্যান্ডেলটি জেনারেট হয়েছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জুলাই 18-এ অর্থাৎ 18ই জুলাই 2023-এ বেশ কিছু স্টক ফরমেশন করেছিল। তো সেই সময় আমরা কেমন রেজাল্ট পেয়েছিলাম এগুলো দেখে নিই। BEML 18/7/2023, এটা 6 মান্থ করে দিলাম, 18/7। এই জায়গাটা হয়েছিল, এখন যেহেতু অনেকটা এক্সাজারেট হয়ে গেছে ওই জন্য প্রপারলি বোঝা যাচ্ছে না। তো এটার জন্য আমি একটু ট্রেডিং ভিউর সাইটে চলে যাচ্ছি। BEML এই ক্যান্ডেলটার কথা বলছে 18/7। তাহলে দেখুন এখানে ক্লিয়ার একটা আমাদের ডার্ক ক্লাউড কভার ফরমেশন হয়েছিল, যেটা আমাদের অ্যাকচুয়ালি কি করে, ফেল হয়। এটা আপট্রেন্ডের টপেই হয়েছিল, রেজিস্ট্যান্স লেভেলে হয়েছিল, কিন্তু ফেল হয়, তারপরে উপরে আমরা একটা ডিসেন্ট মুভ পেয়েছিলাম। অন্য এক দুটো স্টক দেখে নেওয়া যাক। রেইমন্ড 18/7,
এখানেই দেখি, দেখুন এখানে এটাও একটা ডার্ক ক্লাউড কভার 18-র সাথে, এই যে এই দুটো ক্যান্ডেল দিয়ে তৈরি হয়েছিল। তারপর থেকে আমরা খুব সুন্দর একটা ফল দেখতে পেয়েছিলাম, শর্ট টাইম ফ্রেমের হলেও। ওকে, এবার এখানে যদি আমরা একটু দেখে নিই লাস্ট নিফটি কখন কারেক্ট করেছিল, সেই টাইম হরাইজনে আমাদের কেমন রেজাল্ট এসেছিল। তো নিফটি লাস্ট ফল করেছিল লেটসে 15 সেপ্টেম্বর। তাহলে 15 সেপ্টেম্বরের কাছাকাছি যদি কোনো এই প্যাটার্ন জেনারেট হয়ে থাকে, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, এইখানটায় SBIN 12-9। এই জায়গাটায় হয়েছিল, যেটা আমাদের আবার আশানুরূপ ফল দেয়নি, এই লোয়ের নিচে সাস্টেনও করেনি, যখন করেছে তখন আমরা ফল দেখতে পেয়েছি। ওকে, SBIN পারেনি, দেখা যাক অন্যান্য স্টক। অম্বুজা সিমেন্ট 12-9, এখানে দেখুন খুব সুন্দর একটা ডার্ক ক্লাউড কভার ফরমেশন হয়েছিল। এর লো যখন ব্রিচ হয় তাহলে ডিসেন্ট একটা আমরা মুভ দেখতে পাই বা ডাউনফল দেখতে পাই, প্রিভিয়াস সাপোর্ট থেকে সাপোর্ট পাই, তারপরে আবার আমাদের রিভার্সালটা আসে। তো এরকম করে ইজিলি আমরা ডার্ক ক্লাউড কভার আইডেন্টিফাই করতে পারি এবং আমাদের ইচ্ছে মতো আমাদের কোনো একটা ট্রেডিং সিস্টেম তৈরি করতে পারি আউট অফ দিস। আর লাস্ট আরও একটা উদাহরণ দেখে নিই, এটা খুললাম CDSL। তো দেখুন ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে সবসময় বলা হচ্ছে যে ডাইরেক্টলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জেনারেট হলো আর আমরা ট্রেড করলাম, এরকমটা কখনোই করা উচিত নয়। অবশ্যই এটা দিয়ে একটা ট্রেডিং সিস্টেম বানানো উচিত। ওভারঅল মার্কেট স্ট্রাকচার কখন জেনারেট হচ্ছে না হচ্ছে এই ব্যাপারগুলো অবশ্যই লক্ষ্য রাখা উচিত। 12-9 এইখানটায় দেখুন আমাদের হয়েছিল, এই জায়গাটায়, সেখান থেকে আমাদের কিন্তু সাপোর্ট পেয়ে যায় বাজার। এই তো এই কারণেই অবশ্যই আমাদের দেখে নিতে হবে যে অন্যান্য সিস্টেম, যেমন আমাদের প্রিসিডিং ট্রেন্ড, অবভিয়াসলি লং টার্ম ট্রেন্ড আমাদের আপ ট্রেন্ডে যেন না থাকে, যেহেতু এটা একটা বেয়ারিশ রিভার্সাল, তাহলে অবশ্যই লং টার্ম ট্রেন্ড আমাদের ডাউন ট্রেন্ড এবং শর্ট টার্ম ট্রেন্ড আমাদের আপ ট্রেন্ড এরকম যাতে থাকে, এরকম সিচুয়েশান আমাদের খুঁজে নিতে হবে। এই কন্ডিশনগুলো পুরোপুরি বিস্তারিত আলোচনা করা হয়েছে যে কিভাবে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ট্রিট করা উচিত আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সিরিজের মধ্যে, যেটা প্রাইস অ্যাকশন সিরিজেরও একটা অংশ। মোস্ট প্রবাবলি সেশন 5-এ আপনারা ওটা পাবেন। তাহলে আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।